90% মুসলমানের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানে পড়ে পড়াশোনা করে শিক্ষিত হয়ে বাংলাদেশের প্রশাসনে থেকে এসপি হয়েছ। শুধু তাই নয়, এসপি হওয়ার পর তোমার যে সংসার চলে, তোমার যে দৈনন্দিন সাংসারিক খরচ চালাও, তোমার ছেলে মেয়েদেরকে যে পড়ালেখা করাও, সব কিছু 90% মুসলমানের টাকায় করো। আজকে মুসলমানের টাকায় জমিদারি ভাব দেখিয়ে মুসলমানের প্রাণের স্পন্দন, জানের স্পন্দন, প্রাণের চেয়েও, বাবার চেয়েও, ছেলের চেয়েও, সন্তানের চেয়েও যেই রাসূলকে, যেই মহামানবকে মুসলমানরা ভালোবাসে, সেই মহামানবের বিরুদ্ধে আজকে আঙ্গুল তুলেছো, কলম ধরেছো আর ভেবেছো মুসলমানরা আঙ্গুল চুষবে না। মুসলমানরা যদি দেখে যে তোমার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয়, মুসলমানরা আঙ্গুল সোজা রাখবে না, আঙ্গুল ফাঁকা করে রাজপথকে অচল করে দেওয়ার জন্য মুসলমানরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে ইনশাআল্লাহ। এত সহজ নয় যে মুসলমানদেরকে বোকা ভেবেছ, রাসূলের বিরুদ্ধে কলম ধরে রাষ্ট্রীয় মদদে পালাবার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের যারা সর্বপর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে যারা শাসনকর্তা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই ভিডিও হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেব। যদি প্রশাসনের কারো দৃষ্টি আকর্ষণ হয়, আমি তাদেরকে বলবো আপনাদের সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরকে, সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলকে অবগত করুন। মুসলমানদের বাবাকে গালি দিলে তেমন কোনো সমস্যা হয় না, মাকে গালি দিলে তেমন কোনো সমস্যা নাও হতে পারে, সন্তানকে গালি দিলে তেমন কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন মুসলমানদের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে মুসলমানের রক্ত ঠিক থাকে না। ভাইয়েরা আমার, মনে রাখবেন এ রাসূলের মর্যাদা আকাশচুম্বী নয়, এ রাসূলের মর্যাদা পাহাড়চুম্বী নয়, এ রাসূলের মর্যাদা গগনচুম্বী নয়, এ রাসূলের মর্যাদা সাত আসমান সাত জমিনচুম্বী নয়, এ রাসূলের মর্যাদা সাধারণ কোনো মানুষের মতো নয়, এ রাসূলের মর্যাদা মেয়রের মতো নয়, প্রধানমন্ত্রীর মতো নয়, রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির মতো নয়, সারা বিশ্বের বড়দের মতো নয়, সুপার পাওয়ারদের মতো নয়, বরং আমার আপনার রাসূল তো এমন রাসূল, যেই রাসূলের মর্যাদা আল্লাহর আরশ চুম্বে। মনে রাখবেন, এই কথা ভুলে গেলে চলবে না। আমার রাসূলের যেই বিধান, এই বিধানকে যদি আমরা কটাক্ষ করি, আমরা আর মুসলমান থাকতে পারি না। সুতরাং যারা রাসূলকে নিয়ে কটূক্তি করলো, রাসূলের বিরুদ্ধে কলম ধরলো, আল্লাহর রাসূলের ভাষায়, কোরআনের ভাষায়